যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে নিয়েন এই মানুষটাকে কিছুদিন পর অন্য কারো সাথে দেখলে সহ্য করতে পারবেন তো। সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন, এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত, সেই মানুষটাই যদি অন্য কারো জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো। একটু পর পর যার ফোনে আপনার মোবাইল বেজে উঠত, কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলেই আপনার খোঁজ নেয়ার জন্য ব্যাকুল হয়ে থাকত, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, খারাপ লাগবে না তো আপনার? যদি আপনার খারাপ না লাগে অথবা মেনে নিতে পারেন কিংবা সহ্য করতে পারেন, তাহলে মানুষটাকে ছেড়ে দিয়েন। আর যদি বিন্দুমাত্র বুকের ভেতর কষ্ট অনুভব হয়, তাহলে সময় থাকতে আগলে রাখেন। জানেন তো, সবাই থেকে যেতে চায় না। একজন গেলে আপনি আরেকজন পাবেন, তবে ওই মানুষটাকে আপনি পাবেন না যাকে হারিয়ে ফেলছেন। ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই, তবে ভালো থাকা যায় না। জীবনের কোনো একটা সময়ে আপনি ঠিকই অনুশোচনায় ভুগবেন। কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, ধোঁকা দিয়ে সাময়িক ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না। আপনার দেয়া আঘাত, কষ্ট কিংবা ধোঁকা কোনো একদিন ঘুরে ফিরে ঠিক আপনার কাছেই চলে আসবে, অন্য কারো নামে, অন্য কারো ঠিকানা থেকে। কাউকে না ঠকিয়ে বরং যে থেকে যেতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন। আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি কাউকে না ঠকিয়ে বরং যে থেকে যেতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন। আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। মানুষ কানাখোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। চাকরি বা টাকা দেখে মেয়ে বিয়ে দিবেন না। আগে ভাবুন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য মেয়েরা মরে না, মরে অমানসিক অত্যাচারে। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না, কষ্ট হয় না। কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুকে বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য অনেকগুলা মানুষ বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। যে ভূমিকে পুড়িয়ে ছাই করা হয়, সেই ভূমিতেও কিছুদিন পর নতুন করে গাছের জন্ম হয় প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। অবশ্যই আপনার জীবনেও পুড়ে যাওয়া স্বপ্ন নতুন করে জন্ম নিবে, হতাশা নয় আশা, এবং চেষ্টায় বেঁচে থাকুক জীবন। জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না, হোক সে আপনার সবথেকে কাছের মানুষ। কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন, তার কাছেই বেশি কষ্ট পাবেন। আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান, তাহলে সেটা আপনার ভাগ্য। কিন্তু যদি কিছু না পান, তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয়। সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না। খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন, সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে। খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন। অথচ কেউই কিন্তু খারাপ নয়, শুধু আপনার আশা কম আর বেশির জন্য দুইজনকে দুরকম মনে হয়। তবুও একে অপরের কাছে আশা করা যায়, তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না। খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে, আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে। খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলো বেশি সুখী।
কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয়। তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম। জীবন আপনাকে সব কিছু দিবে না, জীবন ততটুকুই দিবে যতটুকু আপনি নিতে পারবেন। জীবনে কে আপনাকে কি দিয়েছে, কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি, কে আপনাকে ঠকিয়েছে, এসব ভাবলে আপনার সারা জীবন এদের ভাবনা নিয়েই কাটাতে হবে। আপনি নিজের কিছুই করতে পারবেন না। কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করেই চলুন, ভালো থাকবেন। জীবনে ভালো থাকতে হলে কারো উপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না। আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুন। মনে রাখবেন, জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ। যখন দেখবে সবাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে তখন বুঝবে তুমি সফল হতে চলেছ। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রংতামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত। কখনো যদি মনে হয় মাস শেষে বেতনের টাকায় অনেক দিন ধরে মনের ভেতর পুষে রাখা বস্তুটা কেনা উচিত, তাহলে অবশ্যই সেটা কেনা উচিত। হাতে টাকা নেই, বাইরে খেতে ইচ্ছে করছে, ধার করে বাইরে খেতে যান, তাও সেই মুহূর্তে আপনার সেই ইচ্ছেটা পূরণ করুন। টাকা এক সময় পরিশোধ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তটা আর নাও আসতে পারে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, ঘুরতে চলে যান। সাথে কেউ না যেতে চাইলেও চলে যান। এই ঘুরতে যাবার ইচ্ছাটা আপনার একটা সময় নাও থাকতে পারে। অন্যের উপর ইনভেস্ট করার পাশাপাশি নিজের উপরও ইনভেস্ট করুন। আপনার যতটুকু আছে তা দিয়েই করুন। যখন যা ইচ্ছা করে সেটা করার চেষ্টা করুন। নিজের ইচ্ছা আর স্বপ্নগুলো প্রতিনিয়ত ভাঙতে দিলে একটা সময় আফসোস ছাড়া জীবনে আর কিছুই থাকবে না। ছোট্ট এই জীবনে নিজেকে নিজের মতো বাঁচিয়ে রাখুন। জীবনে সবকিছুর ব্যালেন্স রাখুন। বেশিরভাগ মানুষ নিজেদের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে নিজেদের মেরে ফেলে। একটা সময় একরাশ আফসোস নিয়ে বেঁচে থাকে। জীবনের সময় অর্থ শখ সব একসাথে নাও পেতে পারেন। যখন যতটুকু যা আছে তা দিয়েই সেটা পূরণ করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে নিয়েন এই মানুষটাকে কিছুদিন পর অন্য কারো সাথে দেখলে সহ্য করতে পারবেন তো। সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন এক নজর দেখার জন্য, যে আপনার জন্য অপেক্ষা করত, সেই মানুষটাই যদি অন্য কারোর জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো। একটু পর পর যার ফোনে আপনার মোবাইল বেজে উঠত,